শুধু বিত্তশালীরা ভালো ভালো ফ্ল্যাটে থাকবে, আমি চাই আমার রিক্সাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে, সাধারণ খেটে খাওয়া মানুষও ফ্ল্যাটে থাকবে। যারা বলে এই রেলের কী দরকার ছিল, তো কী দরকার ছিল ওদের, আমার মনে এদের একটু ছবি টবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কি না, টানেলে গেল কি না, এক্সপ্রেসওয়েতে উঠলো কি না, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। আমাদের দেশ পিছিয়ে থাকবে না, কারণ আমাদের দেশের মানুষের মেধা শক্তি অনেক বেশি, সেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের দেশকে ইনশাআল্লাহ গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়েই সবাইকে কাজ করে যেতে হবে। আমি সেই অনুরোধটাই সবাইকে করব। যারা বিদেশি অতিথিবৃন্দ এসেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশে আসার, এবং অনেক দিন পরে যারা আসেন তারা বাংলাদেশের এই পরিবর্তনটা তাদের চোখে পড়ে। যে টুঙ্গিপাড়া যেতে 22 ঘন্টা সময় লাগতো, এরপর যখন সড়কে যেতাম প্রায় 7 ঘন্টার মতো লাগতো, মাত্র 2.5 ঘন্টায় কালকে রাত্রে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় পৌঁছে গেছি। আর পদ্মা সেতু যে রেল লাইনটা, এই রেল লাইনটা অ্যালাইনমেন্টটা আমি কিন্তু করে দিয়েছি। সেটা হচ্ছে ভাঙ্গা থেকে সোজা এটা যশোর সংযোগ হবে, আর যশোর থেকে ইতিমধ্যে পায়রা পোর্ট পর্যন্ত রেল লাইন এবং সেতু সব করে দেওয়া হয়ে গেছে। কাজে এটাও একটা বিরাট সুবিধা, পণ্য পরিবহন থেকে শুরু করে আমাদের এক্সপোর্ট সব কিছুতেই আমাদের রেল বিরাট অবদান রাখবে। কাজে যারা বলে এই রেলের কী দরকার ছিল, তো কী দরকার ছিল ওদের, আমার মনে এদের একটু ছবি টবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কি না, টানেলে গেল কি না, এক্সপ্রেসওয়েতে উঠলো কি না, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার, সেটাই আমি বলবো। যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানুষের একটা বোধহয় প্রবৃত্তি থাকে, যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না। তো এই ভালো না লাগাগুলো কী বললো না বললো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা, সেটাই আমি দেখতে চাই। এবং আপনারাও দয়া করে আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পরিকল্পনায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমার তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। দারিদ্র্যের হার যেখানে 41 ভাগ ছিল 2006, আমরা 18.7 ভাগে নামিয়েছি। হতদরিদ্র তাদের 25.1 ভাগ ছিল, আজকে 5.1 ভাগ করেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের সেই প্রত্যেকটা উপজেলায় এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের যারা প্রকৌশলী, যারা কাজে সংযুক্ত ছিলেন, আমি যখন বিনা পয়সায় মানুষকে ঘর করে দিচ্ছি, এবং সেই ঘরগুলি নির্মাণে সকলের আন্তরিকতা আমি দেখেছি। আমাদের প্রশাসন থেকে শুরু করে, প্রকৌশলী থেকে শুরু করে, বা প্রত্যেকেই যারা যেখানে দায়িত্বরত ছিলেন প্রত্যেকে কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছে। এবং যার জন্য আজকে আমাদের 21টা জেলা, 334টা উপজেলা আমরা ঘোষণা দিতে পেরেছি ভূমিহীন গৃহহীন মুক্ত। ইনশাআল্লাহ এই বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন গৃহহীন থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। সেভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যারা একেবারে তৃণমূলের মানুষগুলি পড়ে আছে, যেমন আমাদের সুইপার যারা ছিল, হরিজন বলে, দলিত বলে, তাদেরকে সবসময় একটু মানে অন্য দৃষ্টিতেই দেখা হতো। আমি অবশ্য নামগুলি পরিবর্তন করে দিয়েছি তাদের, যখন তারা পরিচ্ছন্ন করবি সব নামগুলি আমি পরিবর্তন করে একটু সুন্দর নাম দিয়েছি, এবং তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া শুরু হয়েছে। কাজে আরও অল্প খরচে এই যে সাধারণ মানুষগুলি, তাদের জন্য একটি স্বাস্থ্যকর সুন্দরভাবে বসবাস করতে পারে, সেটা আরও কিভাবে করতে পারে, আপনাদের যদি আরও কারো কিছু এরকম পরিকল্পনা বা কেউ যদি কোনো পরামর্শ দিতে পারেন অবশ্যই দেবেন। কারণ শুধু বিত্তশালীরা ভালো ভালো ফ্ল্যাটে থাকবে, আমি চাই আমার রিক্সাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে, সাধারণ খেটে খাওয়া মানুষও ফ্ল্যাটে থাকবে। আমার প্রত্যেকটা কাজ হচ্ছে এই তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনে।